সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আজকে সকাল সকাল, কারণ আজকে আমি যাব হচ্ছে একটা ক্লাসে। সেটা হচ্ছে আমি জয়েন করেছি নেল এক্সটেনশন আর কি ক্লাস। তো এটা আর কি করবো, 12 দিনের ক্লাস হবে বললো ম্যাম, যে তার মধ্যে আর কি শিখে যাবে। তো যাই হোক, যথারীতি মনে হলো যে হ্যাঁ চলো, নিজের জন্য নিজের কাছেও নিজের জন্য কিছু করে রাখা উচিত, শিখে রাখা উচিত। কারণ ইউটিউবার কতদিন, 500 টাকা দিয়ে আগে সিট বুকিং করতে হয়েছে, বেশি দূর না, আমাদের এই টাকি চৌরঙ্গিতেই। তো এটার জন্য আমি আবার সাইকেলও আর কি ঠিক করেছি। যাই হোক, নাইলে যাবো কিসে, সবসময় দাদাভাইয়ের বসে থাকলেও হয় না, কারণ দাদাভাই এদিক ওদিক ভাড়ায় চলে যায়। আর তারপরে কথা হচ্ছে যে এখান থেকে টোটো করে নেব, টোটো করে 20 টাকা যেতে ভাড়া, আবার আসতে 20 টাকা ভাড়া। ওর থেকে বাবা সাইকেল যেহেতু আছে, চালাতেও যেহেতু পারি, তো একটু সাইকেলে গেলে নিজেরও একটু আর কি ওয়ার্কআউট হয়ে যাবে। তো ওই জন্যই ভাবলাম যে চলো সাইকেলটি ঠিক আছে, তাই সাইকেলটা ঠিক করে আনলাম। এখানে এখন বসেছি সকালবেলা, লেবু জিরে এই জল আর কি নিয়ে। আমি অ্যাপেল সাইডার ভিনিগার কিনেছি, তবে ওটা এখনও পর্যন্ত দুদিন খেয়েছি, আর ধরে রেখে দিয়েছি, কারণ ঘরে অনেকগুলো পাতিলেবু দাদাভাই এনে রেখেছে, তো ওগুলো না খেলে নষ্ট হয়ে যাবে। তাই ভাবছি যে লেবুগুলো দিয়ে আগে খেয়ে নিই। ওটা তো ডেট আছে, তো ওটা পরে খাবো, আগে লেবুগুলো ফিনিশ করে নিই। যাই হোক, এই উদ্যোগটা নিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভগবানের আশীর্বাদে যদি ভালোই নেলস আর কি করতে শিখে যাই, তো কাজ করব। যদি কেউ আর কি কাজ করাতে চাই, আমাকে দিয়ে করাতে পারবে, দেখা যাক। আজকে উপরের গাছগুলোতেও কত ফুল ফুটেছে একসাথে, বেশ ভালো লাগে যে অনেকগুলো ফুল একসাথে ফোটে, তাই না? আজকে আবার দেখছি এই লক্ষ্মী জবা ফুলটা ফুটেছে, কি দারুণ লাগছে। আমি নেব হচ্ছে খাবার গুছিয়ে, এটা দুপুরের খাবার। তো কী নেব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম যে ওটস নিয়ে নিই। এর মধ্যে দেবো হচ্ছে ঠান্ডা ঠান্ডা দুধ, যেন এটা ভিজে যায়, ওই জন্য। গতকালকে রাতে একবারে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আম কুচিয়ে, আর এখন দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম। ঠিক আছে, এই যে এখানে আমার খাবারটা রেডি, এটা আমি নিয়ে যাওয়ার জন্য রেডি করলাম। আগরতলা। তাই যে আমি এখন স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম, এখানে আর কি রেডি হচ্ছি। তো আজকে এই কালো ইয়েটা করলাম, কি বলে, শর্ট কুর্তি আর সাদা এই প্যান্টটা। এটা অনেকটাই ঢিল হয়েছে, মার কাছ থেকে মেনে নিয়েছি, তারপরেও ওই যে যাই হোক, এটুকু মানলে মনে হয় ভালো হতো, কোনো ব্যাপার না, থাক আপাতত আজকের দিনটা হয়ে যাক। তো এবার চুলটা আটকে নিই, চুলটা ভাবছি বেঁধেই নিই, কারণ গরম লাগছে বাইরে। তাই যে রেডি হলাম, চলো এখন। হ্যাঁ, ছাতা নিয়েছি, আগে সাইকেলটা চালিয়ে একটু হাত তাই করে নিই, তারপরে ছাতায় হাত দেবো। ছাতা নিয়েছি আমি, যদি বৃষ্টি আসে তাই। চলো এখন যাচ্ছি। আর আমি এবার সব শর্ট কুর্তিগুলো কিনেছি, সব কালো কালো, যে কটা কিনেছি। সাইকেল ঠিক করা হয়েছে সব কিছু, তো চলো এখন। তাই যে বেরিয়ে পড়লাম, যাবো এখন ভেতরের রাস্তা দিয়ে, বেশি দূর না, এই গোপাল মন্দিরের এখানেই টাকি চৌরঙ্গি। তো বেশিক্ষণ আশা করি সময় লাগবে না, দেখা যাক কতটা সময় লাগে। আজকে এসছি গোপাল মন্দিরের সামনে, এবার ম্যামকে একটু ফোন করতে হবে, কারণ ওনার বাড়ির অ্যাড্রেসটা আমি জানি না, তো এই জন্য একটু কল করে নিই ওনাকে। আমি এখন যাচ্ছি ওনাকে খুঁজতে, বাট এই রাস্তায় কিনা আমি শিওর না, দেখা যাক, আবার কল করি ওনাকে। কমপ্লিট হলো আজকের মতো ক্লাস, নিজের হাতে নখ বানিয়ে নিজে বানিয়েছি, ঠিক আছে। যাই হোক, নিজের হাতে নখ বানিয়েছি, এখন যাচ্ছি, চলো। হলো কমপ্লিট। সেই এসসি হচ্ছে সকাল 11:30, এসসি আমি 11:20, তা ক্লাস কমপ্লিট হয়ে এখন বাড়ি যাচ্ছি 4:30 বাজে। বাপরে, যাই হোক, যদি না শিখতে পারো তাহলে বাড়ি ছাড়বে না, এটাই হচ্ছে ম্যামের ইয়ে। যাই হোক, প্রথম দিন করলাম, যতটুকু শিখিয়েছে ভালোভাবে শিখে গেছি। প্র্যাকটিসের জন্য জিনিস নিজের নিতে হবে, তো সেটাও আর কি অর্ডার করে দিলাম, বলে দিলাম যে যেগুলো লাগবে আনিয়ে দিতে, ওগুলো ম্যাম আনিয়ে দেবে। চলো এখন বাড়ি যাওয়া যাক। সাইকেল চালাবো কি, গেছে
চেন পরে, তাহলে ভাবো অবস্থা। এখন আমি কি করব? আজকে আমি হাতে এরকম নেলস লাগিয়ে রেখেছি। বেরিয়ে পড়লাম এখন। ওখান থেকে আস্তে আস্তে সেই চেন পড়ে গেল সাইকেলের, একটা কাকু আর কি তুলে দিল আমার সাইকেলের চেন। যাই হোক, এখন বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। এসে ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, স্নান করবো এরকম মনে হচ্ছে। যাই হোক, খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, খাইনি আসলে, ব্রেক টাইম ম্যাম দেয়নি, যার কারণে আর খাওয়া হয়নি। খাবারটা যদি মানে ফ্রিজে থাকতো তাও ভালো থাকতো, তো ওখানে থোড়ি না বলা যায় যে ফ্রিজে রেখে দাও। যাই হোক, বাইরে ছিল, যথারীতি খাবারটা গেছে নষ্ট হয়ে। অতটা ওটস, তারপরে দুধ, আম, তারপরে কি চিয়া সিড সব নষ্ট হয়ে গেল। যাই হোক, ফার্স্ট টাইম নেলস করলাম নিজের হাতে। এর আগে আমি করেছি, যাই হোক যথারীতি আর কি একটুখানি হলেও আইডিয়া আছে, নিজে নিজে করতাম। তো এটা হচ্ছে রাউন্ড শেপ করেছিলাম, স্কোয়ার করেছিলাম। তো আজকে এটুকুই, এরকমভাবে থাকবে। এবার নেক্সট ক্লাসে সেদিন আবার জেল আর কি এর উপর অ্যাপ্লাই হবে। ভালো লাগলো ক্লাসটা, বুঝলাম প্রথম দিন, ভালো রকম শিখলাম। দেখা যাক এবার নেক্সট যে ক্লাসটা আসে সেটাই কি শিখতে পারি। এখন এই যে একটু রেস্ট নিয়ে চলে আসলাম উপরে। 6:30টায় ইভিনিংয়ের যে আর কি আমার যোগার ক্লাস আছে, তো সেটা জয়েন করব। সকালে মর্নিংয়ে হয়ে ওঠেনি, কারণ যেহেতু বললাম যে 11:30টা থেকে ক্লাস ছিল, তো ওই জন্য সকালে ঘুম থেকে উঠেই আমি আজকে উঠে গেছি ওরকম 7:30 8টা নাগাদ। উঠে তারপরে ধরো মার সাথে টুকটাক ইয়ে করলাম, নিজের খাবারটা গোছালাম। সে তো খাবার তো আর গেল না পেটে। যাই হোক, এবার ওই ইয়ে করতে করতে সময় চলে গেছে। এবার সাইকেল নিয়ে এতটা রাস্তা যাবো, ওই জন্য একটু আগেও বেরিয়েছিলাম। তো এখন ক্লাস জয়েন করছি। বিভৎস গরম লাগছে আমার, জানি না কেন। ভাবছি যে ওয়ার্কআউট কমপ্লিট করে তারপরে একবারে স্নান করে নেব। রেডি হয়ে আছি। 6:30 6:30 আর কি ক্লাস, 6:20 হয়েছে, এখন 10 মিনিট বাকি আছে। তো ওই জন্য ফ্যানের তলায় মানে দাঁড়িয়ে আছি যে একটুখানি যদি গাটা ইয়ে হয়। টিনা আজকে সারাদিন ভীষণ কষ্ট হচ্ছে, সেই সকাল থেকে দৌড়িয়ে যাচ্ছে আজকে। আজকের মতো ডান। ও বাবা, যাই হোক, আজকে বলতে পারো কার্ডিও ছিল না, তবে যা ঘাম ঝরেছে না গায়ের থেকে, ব্যাস হয়ে গেছে হালুয়া টাইট। একে তো সাইক্লিং করেছে অনেকদিন বাদে, পা আমার ব্যথা, তার মধ্যে আজকে আপার বডি করিয়েছে, মানে পা ব্যথা ছিল, উপরের বডি ব্যথা হয়ে গেছে, এই পুরো মাসেল টাসেল সবার কি ব্যথা। উফ, যাই হোক, আজকের মতো কমপ্লিট তো হলো। এবার স্নান করবো একটুখানি বসে নিয়ে, বিভৎস গরম লাগছে। মাথায় আজকে ভালো করে তেল দিয়ে তারপর এখন স্নান করব। আসলে ওই আর কি সারাদিন বাবা রোদের মধ্যে ইয়ে হয়েছে না, ছিলাম না, গেছি এসছি, পুরো মাথা দিয়ে গরম আগুন বেরোচ্ছে। তা মনে হচ্ছে যে এখন মানে তেল না দিয়ে স্নান না করলে আর বাঁচা যাবে না। মাথা দেখো তো ছড়াচ্ছে, তো পুরো আগুন বেরোচ্ছে আমার মাথা দিয়ে। বাপরে বাপ, ঠান্ডা তেল লাগাবো, ঠান্ডা তেল। এই যে এখন রাতে রান্না হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, দারুণ মজা। বড় হয়েছিল দেখ। ও আচ্ছা, ইনি এখন খাওয়ার জন্য বসে আছে, লোকনাথ বাবা সেজে এখানে। ভালো হয়েছে, বলছে আমি খাওয়ার জন্য বসে আছি। আর কি পটল ভাজা, তাই তো? আচ্ছা,
আলু সেদ্ধ দিয়েছে। আলু সিদ্ধ, ঠিক আছে। আজকে আমি আর কি সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন আমি মেপেছিলাম আমার ওয়েটটা। আজকে হয়েছে 79 কেজি। তো আমি যখন জয়েন করেছিলাম তখন আমার ওয়েট ছিল 86 কেজি, আর আজকে আমি মেপেছি 79 কেজি। আরে বাপরে, আজকে না আমার কোমরটার মধ্যে অনেক ব্যথা হয়েছে, প্রায় অনেক ঘন্টা আর কি একভাবে একটানা ওরকমভাবে বসে বসে করছিলাম নেলসের, আবার এদিকে বাড়ি এসে ওয়ার্কআউট করা, তারপরে অনেক বছর বাদে আর কি সাইকেল চালানো, তো ওই জন্যই সব মানে একসাথে নিয়েছি আজকে। আমি আজকে খাবো হচ্ছে ভাত ঘি দিয়ে, এখানে আলু মাখা, ঠিক আছে। তোর পাতে ও খাবে না বলো তো আর এখানে আছে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, আর এখানে পটল ভাজা। এই হচ্ছে আমাদের মেনু। আমি এত খাবো না। ভাত টাত খাওয়া হয়ে গেল। নখগুলো আজকে শুধু তো এই নেলস বসানোর ইয়েটা দেখিয়ে দিয়েছে, তো এখন এরকম সাদা আর কি রেখে দেবো, ভাল লাগছে না দেখতে। তাই ম্যাম বলেছিল যে বাড়ি গিয়ে যে কোনো একটা নেল পলিশ পরে নিও, আবার যেদিন নেক্সট ডে আর কি ক্লাস হবে সেদিন আবার এসে রিমুভ করবা, আবার তারপরে শিখাবো ওর উপরেই। তা ঠিক আছে, সবাই আর কি, শুধু আমি একা মেয়ে না, সবাই আমরা ব্যাচে 9 জন। যাই হোক, একটু ভাবছি যে নেল পলিশ পরি, এইটা পরবো, এই কালারটা। তো রাতে আর কি খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি মা রান্না করলো, করে খাওয়া দাওয়া করে বেশ অনেকটা টাইম আর কি বসেছিলাম, বসে গল্প করছিলাম আমি, পুকু, তারপরে মা। দাদাভাই শুয়ে পড়েছে, দাদাভাইয়ের গাড়ির ভাড়া আছে, তো ওই জন্য শুয়ে পড়লো, মনে হয় সকালে আর কি যাবে ভাড়াই। যাই হোক, আজকে আর কি গেছিলাম যেখানে, তো ম্যাম তো খুব ভালোভাবে বুঝিয়ে শিখিয়ে খুব সুন্দরভাবে, মানে এমনভাবে প্রথম দিনের ক্লাসটাই এমনভাবে হয়েছে মনে হচ্ছে যেন হ্যাঁ মানে ফার্স্ট দিনেই এতটাই শিখে গেছি, মনে হচ্ছে যে না হ্যাঁ আর 11টা দিন আছে, তো তার মধ্যে একদম মানে প্রপার আর কি কাজ শিখে যেতে পারবো। ফার্স্ট টাইম নেল এক্সটেনশন নিজের হাতে এরকমভাবে করেছি। এর আগে পারবো না বলাটা ভুল, পারতাম, ঠিক আছে, তবে প্রফেশনালভাবে যে জিনিসটা করা হয় সেটা আমি পুরো প্রপার জানতাম না প্রসেসিংটা, তো যার কারণে আমার আর কি নেল এক্সটেনশনের ক্লাসে ঢোকা। আমার ভীষণ প্রিয় একটা জিনিস নেলস, তো ওই জন্যই আমি এটার প্রতি মানে একটা আগ্রহ আমার আলাদা। আচ্ছা, ম্যাম আমাদের সবাইকে একটা একটা গিফট দিয়েছে। এই যে এখানে ম্যামের নাম আছে অঙ্কনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি, আমাদের সবাইকে গিফট দিয়েছে। এবার কি কি গিফট আছে সেটা আমি তোমাদেরকে দেখাই। এটা দিয়েছে হচ্ছে নেল রিমুভের জন্য একটা রিমুভ প্যাডস, এটা গিফট ম্যামের তরফ থেকে। আচ্ছা, আমার সাইকেল তখন চেন পড়ে গেছিলো, হাতে কালি লেগে গেছে, এবার কী দিয়ে আমি মুছবো, তাই সঙ্গে সঙ্গে টিস্যুটা বের করে তাই আমি মুছেছিলাম, কিন্তু এটা খুব না হার্ড টিস্যু। দাঁড়াও একটা আমি বের করে দেখাচ্ছি, মানে এর কোয়ালিটিটাই অন্যরকম। আমি এর আগে কখনো এতবার নেল এক্সটেনশন করেছি, বাট এই জিনিসটা আমি দেখিনি, বাট এই টিস্যুটাই একটু আলাদা ধরনের লাগলো আমার কাছে। ঠিক আছে, যাই হোক, যেগুলো আমি দেখিনি প্রপার সেগুলোই আমি বলছি। এই খাতাটা আমি কিনে নিয়ে গেছিলাম, আমি যে জলের বোতলটা আজকে নিয়ে গেছিলাম সেটার থেকে জল পড়ছিল রীতিমতো, খাতা আমার ভিজে গেছিলো, তাই ওই জন্য আমি এর মধ্যে রেখেছিলাম। আচ্ছা, একটা দিয়েছে হচ্ছে সফট বাফার, যেটা এখনো পর্যন্ত ইউজ করার টাইম আসেনি, আর একটা কাটার, ঠিক আছে, টিপ কাটার, এটা ম্যামের তরফ থেকে গিফট। আর একটা আছে হচ্ছে হার্ড বাফার। এই 4টে জিনিস ম্যামের কাছ থেকে গিফট পেয়েছি আমরা সবাই। আর তাছাড়া একটা নিয়েছি হচ্ছে প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস নেলস, এগুলো আর কি যতটা তুমি ঘরে বসে প্র্যাকটিস করতে পারবে তত তোমার হাত ভালো হবে, আর হোমওয়ার্কও থাকবে, যেরকম আগে আমরা পড়াশুনো করতাম সেরকমই, যতটা কাজ দেবে ততটা যদি না করে নিয়ে যেতে পারো তাহলে মানে যেটুকু বুঝলাম যে উনি কাজ ওখানে বসে বুঝে নেবে। যাই হোক, আর একটা নিয়েছি হচ্ছে আমি ক্যাট আই জেল পলিশ,
এটা ম্যামের কাছে খুব কম ছিল, মানে যার যে কালারটা পছন্দ হয়েছে সে সেই কালারটা নিয়েছে। আমি কোন কালারটা নিয়েছি আমি এখানে ফটো তোমাদেরকে দিয়ে দেবো। জাস্ট আমার হাতে আর কি ম্যাম এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছিল, এত ভালো লেগেছে আমার। আর তাছাড়া কথা হচ্ছে যে যে জিনিসগুলো লাগবে প্র্যাকটিস বলো বা আদার্স আর কাজ, মানে পরে যদি আমি ইন ফিউচার ভালোভাবে কাজটা শিখে যদি কোনো কাজ করি, তো তার জন্য মানে জিনিসগুলো তো লাগবে না, প্রোডাক্টগুলো। তো ওই জন্যই আজকে অর্ডার দিয়ে এসছি। তো আশা করি সোমবারে পেয়ে যাব আমরা সবাই। যাই হোক, এই ছিল জিনিসপত্র, ঠিক আছে। আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি নিলাম। মানে নেল পলিশের প্রতি আমার একটা আগ্রহই আলাদা। যাই হোক, চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। এটার কথাই বলছিলাম যে বড় একটা পদক্ষেপ নিয়েছি আমি, একটা কিছু করতে চলেছি। এবার দেখা যাক, যতটা পারবো করব, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও বলো কেমন আর কি আমার হাতের কাজ টাজ কীরকম কী হচ্ছে, ঠিক আছে। যতটা ঘরে প্র্যাকটিস করব ততই ভালো। ইচ্ছা আছে যে অনেক কিছু তো আর কি জীবনে খুইয়েছি, তবে মানে নিজের জন্য কিছু অন্তত করা উচিত। তো সেই ভেবে আর কি এদিকে এগোনো। যাই হোক, চলো আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। যেহেতু অনেক সকালে উঠেছি আমি, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি খুব টায়ার্ড আজকের মতো তাহলে এই পর্যন্তই রাখি। কেমন লাগলো ব্লগটা জানিও। আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা।